আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজ আমরা এক গভীর ঐতিহাসিক অন্ধকার থেকে এক ঐশ্বরিক আলোর যাত্রায় পা বাড়াব। এ পুরো আলোচনা জুড়ে আমাদের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে সূরা ইব্রাহিম। চলুন একটা শান্ত আর স্নিগ্ধ অনুভূতি নিয়ে এই সূরার গভীরে প্রবেশ করা যাক, যেখানে হতাশার ঘোর অন্ধকারকে ভেদ করে নেমে এসেছে এক চূড়ান্ত আলো। এটি এমন একটি কিতাব যা অবতীর্ণ করা হয়েছে যাতে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনা যায়। ছন্দে ছন্দে গাথা এই ঐশী বাক্যটি কিন্তু শুধু একটি আয়াত নয়, বরং এটি সমগ্র মানবতার জন্য এক মহা উত্তরণের বার্তা। অজ্ঞতার নিকষ কালো রূপ থেকে পরাক্রমশালী প্রশংসিত সত্তার দিকে পথ দেখানোর এই চমৎকার রূপকটি হল আজকের এই যাত্রার মূল ভিত্তি। অধ্যায় ১, মক্কী জীবনের শেষ পর্যায়। মক্কা থেকে হিজরত বা দেশত্যাগের ঠিক আগের সেই শ্বাসরুদ্ধকর আর চরম বিপদের দিনগুলোর দিকে একটু ফিরে তাকানো যাক। মক্কী জীবনের এই ক্রমবিকাশটি ছিল ভীষণ রকম ধারাবাহিক। একেবারে শুরুতে ছিল অত্যন্ত গোপনে ধর্মপ্রচার, এরপর ধীরে ধীরে এলো প্রকাশ্যে সত্যের ডাক। কিন্তু এই শান্তিপূর্ণ একেশ্বরবাদের ডাকের পরিণতি কি দাঁড়ালো? শুরু হলো চরম নির্যাতন। ক্ষমতাসীন শ্রেণীর তরফ থেকে নেমে এলো জীবনের উপর সরাসরি হুমকি, আর সবশেষে এলো মাতৃভূমি থেকে বিতাড়নের সেই চূড়ান্ত হুঁশিয়ারি। মক্কার অবিশ্বাসীদের আচরণে তখন দেখা যাচ্ছিল চরম একগুইমি আর অবাধ্যতা। সাধারণ শত্রুতা আর আক্রোশ তখন রূপ নিয়েছিল তীব্র এক বিদ্বেষে। সত্যকে দমিয়ে রাখার জন্য তারা প্রতিনিয়ত চতুর আর জঘন্য সব ষড়যন্ত্রে মেতে উঠছিল। মুসলমানদের ওপর চালানো হচ্ছিল অবর্ণনীয় শারীরিক ও সামাজিক নির্যাতন। ঠিক এমন একটি দমবন্ধ করা অন্ধকার আর ভীতিকর পরিবেশেই নাজিল হয়েছিল সূরা ইব্রাহিম। অধ্যায় ২, অন্ধকার থেকে আলো। মক্কার সেই চরম নির্যাতনার বিপরীতে এক উজ্জ্বল এবং আশাব্যঞ্জক ঐশ্বরিক সাড়া হিসেবেই এই পথটি উন্মোচিত হয়। আর সেই ঐশ্বরিক আলোটি হল আল কুরআন। মানুষ যখন চরম ভ্রান্তিতে নিমজ্জিত, ঠিক তখনই প্রশংসিত ও পরাক্রমশালী প্রভু এই গ্রন্থটিকে পাঠিয়েছেন পথপ্রদর্শক হিসেবে। এটি তো কেবল একটি বই নয়, এটি এমন এক শাশ্বত আলো যা মানুষকে অন্ধকারের অতল গহ্বর থেকে টেনে তুলে এক পরম গন্তব্যের দিকে নিয়ে যায়। সূরা ইব্রাহিম কিন্তু একটি চমৎকার দ্বৈত সত্তা ধারণ করে। একদিকে যারা পরকালের চেয়ে ক্ষণস্থায়ী পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে এবং সত্যের পথে বাধা সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে কঠোর তিরস্কার এবং সতর্কবার্তা। আর ঠিক তার বিপরীতে যারা চরম নির্যাতনের শিকার হচ্ছিল, সেই বিশ্বাসীদের জন্য রয়েছে এক গভীর সান্ত্বনা এবং অসীম উৎসাহ। অধ্যায় ৩, অবিশ্বাসীদের প্রতি সতর্ক বার্তা। ঈশ্বরের পথে যারা সরাসরি বাধা দিচ্ছিল, তাদের প্রতি বর্ষিত হয়েছে কঠোর এক ঐশ্বরিক হুঁশিয়ারি। সূরা ইব্রাহিমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণার কথা বলা হয়েছে, যাকে বলা হয় আইয়ামিল্লাহ বা ঈশ্বরের দিনসমূহ। এর অর্থ হল সেই সব বিশেষ দিন যেদিন ঈশ্বর মানুষের উপর অশেষ রহমত ও বরকত নাজিল করেছেন, অথবা সেই সব ভয়ঙ্কর দিন যেদিন পূর্ববর্তী বিদ্রোহী ও অবাধ্য জাতিগুলোকে চরম শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ঈশ্বরের এই ন্যায় বিচারের ঐতিহাসিক পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলেও সত্যি শিহরিত হতে হয়। অধ্যায় ৪, অতীত নবীদের দৃষ্টান্ত। মক্কার বিশ্বাসীরা যে লড়াইটি করছিল, সেটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। মানব ইতিহাসের বিশাল ক্যানভাসে পূর্ববর্তী নবীদের মহান ঐতিহ্যের সাথেই এই সংগ্রামকে যুক্ত করা হয়েছে। এখন একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, অতীত ইতিহাস থেকে আসলে কি শিক্ষা পাওয়া যায়? অতীত কি কেবলই কিছু ফেলে আসা গল্প, নাকি তা একই সাথে বর্তমানের জন্য এক কঠোর সতর্কবার্তা এবং চরম সান্ত্বনার উৎস? মক্কার বিশ্বাসীদের সাথে বনি ইসরায়েলের একটি ঐতিহাসিক সমান্তরাল রেখা টানা হয়েছে এখানে। ফেরাউনের সেই ভয়াবহ হত্যাযজ্ঞ এবং চরম অত্যাচার থেকে কিভাবে নবী মুসা তার অনুসারীদের অলৌকিকভাবে রক্ষা করেছিলেন, সেই গল্পটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে যে পৃথিবীর পরাশক্তি যতই শক্তিশালী হোক না কেন, ঈশ্বরের ইচ্ছার কাছে তা একেবারেই তুচ্ছ। আর এই পুরো আলোচনার মূল বিষয়টি হল পরম নির্ভরতা। চারপাশের পরিস্থিতি যতই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, জাগতিক ক্ষমতা যতই প্রবল মনে হোক না কেন, প্রকৃত পরিত্রাণ এবং ভরসার একমাত্র কেন্দ্র হলেন পরাক্রমশালী ঈশ্বর। সূরা ইব্রাহিম আমাদের সেই অটল বিশ্বাসের কথাই বারবার মনে করিয়ে দেয়।
আজকের এই বিশ্লেষণ পর্বের একেবারে শেষে এসে একটি অত্যন্ত গভীর প্রশ্ন আমাদের মুখোমুখি এসে দাঁড়ায়। আমরা কি কেবল এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনের মোহে আটকে থাকব, নাকি অন্ধকারের মায়া কাটিয়ে পরকালের সেই শাশ্বত আলোর পথে পা বাড়াব? প্রশ্নটি আমাদের সকলের ভাবনার জন্যই রেখে গেলাম। আশা করি সূরা ইব্রাহিমের এই শাশ্বত আলো আমাদের সবার হৃদয়ে নতুন এক উপলব্ধির জন্ম দেবে।